পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ। পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন। জন্মসূত্রে বাংলার ছেলে হলেও মোহালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশীর সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলা জড়ান ওই বিজ্ঞানী। অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী বিজ্ঞানীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসি ফুটেজ। এদিকে দোলের দিন রবীন্দ্র সরোবরে দফায় দফায় উত্তেজনা। লেকের ভিতরে স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালন ঘিরে তৈরি হলো বিতর্ক। পরিবেশ প্রেমী এবং প্রাতঃভ্রমণকারীদের একাংশের অভিযোগ, দোল ও হোলি উপলক্ষে শুক্র শনিবার নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠান করছে। এই নিয়ে লেকের গেটের মুখে উত্তেজনা তৈরি হয়। অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসব করা হয়েছে বলে দাবি করেছে আয়োজক সংস্থা। জলে ফেলার জন্য খেলে কি হয়েছে? মানসিকতা লোককে দোষ দেয়। লোককে সাঁতার শেখাই। তুলবেন না আপনি, যথেষ্ট আপনারা ভালোভাবে খবর বলে করবেন না, কেউ তুলবেন না। এখানে এত মিডিয়া আছে, আপনি মিডিয়া ছবি তুলবে তুলবে না, অধিকার নেই। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। আবির, ঠিক কি কারণে এই উত্তেজনা? দেখো, মূলত যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কারণ আজকের দোলযাত্রা এবং এই বসন্ত উৎসব পালন করা হচ্ছিল একটি ক্লাবে রবীন্দ্র সরোবরের ভেতরে, এবং সেই ক্লাবে অনুষ্ঠান পালন করার জন্য সেখানে বেশ কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে শিল্পীরা তারা ঢুকছিলেন। ঠিক সেই সময় মর্নিং ওয়াকের অ্যাসোসিয়েশন বা সেখানে একটি সংগঠন, তাদের তরফ থেকে মূলত যেটা অভিযোগ তোলা হচ্ছে যে কেএমডি এর তরফ থেকে সেখানে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে গেটের সামনে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে দোল এবং হোলিতে আজকের দিনটা সম্পূর্ণ এবং আগামীকাল নির্দিষ্ট সময় নির্ধারিত করা হয়েছে যেখানে কেউ ঢুকতে পারবে না। সেখানে কেন এই ধরনের অনুষ্ঠান তার ভেতরে হচ্ছে, যদিও এই বিষয় নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ সে ক্লাব কর্তৃপক্ষ, তাদের কিন্তু সুস্পষ্টভাবে তাদের বক্তব্য যে কেএমডিএ থেকে তারা পারমিশন পেয়েছেন বলেই তাদের এই অনুষ্ঠান। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং গেটের সামনে দেখা যায় যে মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশনের সংগঠনের তরফ থেকে তাদের তরফ থেকে বাধা দেওয়ারও চেষ্টা হয়। এরপরে যারা অ্যাসোসিয়েশনের সদস্য অর্থাৎ ওই ক্লাবের, সেই ক্লাবের সদস্যরা তাদের সঙ্গে অ্যাসোসিয়েশন যারা মর্নিং ওয়াকে রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা, এবং তারপরে বিশাল সংখ্যায় পুলিশ আসে। রবীন্দ্র সরোবর থানার পুলিশ ছাড়াও কলকাতা পুলিশের লালবাজারের জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক, ডিসি পদমর্যাদার আধিকারিক তারা আসেন এবং এখনো বিশাল সংখ্যায় পুলিশ পোস্টিং রয়েছে এই ঘটনার পর থেকে। মূলত এই পরিস্থিতি যখন তৈরি হয় সেখানে দেখা যায় যে পরবর্তীকালে এই উত্তেজনার পরিস্থিতির পর ওই ক্লাবের ওই ক্লাবের তরফ থেকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য যারা যারা উপস্থিত থাকার কথা তাদের নির্দিষ্ট পাস নিয়ে তারা রবীন্দ্র সরোবর লেকের ভেতরে প্রবেশ করেন এবং তারা সেই ক্লাবে অনুষ্ঠানে যোগদান করেন। অন্যদিকে দীর্ঘক্ষণ দেখা যায় যে যারা প্রতিবাদ জানাচ্ছিলেন যে কেন রবীন্দ্র সরোবর লেকে সাধারণ মানুষের হাঁটা চলার জন্য বন্ধ, অথচ ক্লাবের ভেতরে থাকা ক্লাবে এই ধরনের অনুষ্ঠান চলবে কেন, এই প্রশ্ন যারা তুলছেন তারাও দীর্ঘক্ষণ কিন্তু বিক্ষোভ দেখান এবং দফায় দফায় উত্তেজনার ছবিটা ধরা পড়ে রবীন্দ্র সরোবর লেকে এবং বিশাল সংখ্যায় পুলিশ এখনো পর্যন্ত সেখানে মোতায়েন রয়েছে, সেই ছবিটাই ধরা পড়ে। ধন্যবাদ আবির। অর্থাৎ পরিবেশ প্রেমী ও প্রাতঃভ্রমণকারীরা একাংশের অভিযোগ করেন যে শুক্র এবং শনিবার নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরে বসন্ত উৎসবের আয়োজন করেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে এই ক্লাবের তরফে জানানো হয় যে যাবতীয় অনুমতি নিয়েই তারা এই অনুষ্ঠান করেছে। জানেন না
জলে আপনি কি জলে ফেলা হচ্ছে এক্ষুনি তো বললেন যে ফুলটা জলে ফেলার জন্য জলে ফেলার জন্য একবারও বলিনি একদম বাজে কথা বলছেন বাজে কথা বলেন ফুলটা নিয়ে যাচ্ছি ফুল জলে নিয়ে ফেলার যাচ্ছি জন্য। নতুন ফুল কিনে জলে ফেলবো চলছে জলে নতুন ফুল কিনে জলে ফেলবো আপনারা তো পাগল আমরা আমরা বলছি বাজে কথা বলছেন ফুল দিয়ে ফুল দিয়ে খেলা হচ্ছে জলে ফেলবো আপনাদের মানসিকতা এরকম খেলে কি হয়েছে আপনাদের মানসিকতা এরকম আবির দিয়ে খেলে কি হয়েছে লোককে দোষ দেয় আবির দিয়ে খেলে কি হয়েছে তো ছট পুজো এলো। এখানে লোককে সাঁতার শেখাই উনি যেটা বলেছে ওনার প্রশ্ন কে কোথায় ছিলেন গতকাল তারা উনি প্রশ্ন করেছে